আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সিন দেওয়ার কাজ চলতেছে, মোটামুটি ধানের কাজ শেষ। ওনাদের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও। দুইজনের শেষ নি কাজ? আমরা সিন দিলে এত সুন্দর হয় না কেন, আমি তো বুঝলাম না। হ্যাঁ, তো আমরা সিন দিলে এত সুন্দর হয় না কেন? হ্যাঁ, আপনারা মানে চারিদিক দিয়ে সিন, হ্যাঁ না, চারিদিক দিয়ে টানি গেলাম, এই কারণে সুন্দর হয়। চারিদিক দিয়ে টানি গেলাম। তুমি খাওয়াইবা নি আজকে? সুপারিশ খাই দিবি। তাদেরকে কেন হয়েছে? আর সবার আগে কাজ শেষ। আর মানুষ এনে না, টেউসা তো আছে। কি মানুষ টেউসা থাকলে মানুষ লাগেনি কোন? এই যে মানুষ 7 জন আছে না? তুমি কেন এসব? আপনাকে বাড়িতে ঠাকুর গো কেন না? সুন্দর হয়েছে সিন অনেকটা, মনে করেন। হ্যাঁ হ্যাঁ, সিন দেওয়াটা কষ্ট কেন? আর সিন তো আমার সিন তো আমি দিই, কিন্তু আমারটি এত সুন্দর হয় না। রুমাইসা কই গেছে? হ্যাঁ, না আপনার নাতিরে লই যান। হুম হুম, বরাবর বিগ্রস্ত বাড়িদের মতো অবস্থা। মোটামুটি ফিনিশিং এর কাজ চলতেছে, ধানের কাজ এই বছরের জন্য শেষ পর্যায়ে। চারিদিকে শুধু ব্যস্ততা, ধান, এই যে রাস্তার উপরে খড়, আর এদিক দিয়ে বোম্বাই মেশিন আসতেছে। এলাকায় চারিদিকে ধানের ব্যস্ততা। আসলে মুষ্টিমেয় কিছু লোক ছাড়া মোটামুটি সবারই কম বেশি এই কৃষিকাজের সাথে জড়িত। শতকরা এলাকায় শতকরা আমার মনে হয় 80% উপরে লোক এই কৃষিকাজের সাথে জড়িত। পুরো রাস্তার উপরে খের আর ধান। রাস্তাটা একটু বড়, তো উপকার হয়েছে। তারপরও যেন রাস্তাঘাটে নির্বিঘ্নে যান চলাচল চলতে পারে, সেদিকে সবার খেয়াল রাখা উচিত।
কারণ রাস্তা বন্ধ করে তো আর নিজেদের কাছে ব্যবহার করা এটা অন্যায়। আসসালামু আলাইকুম, আছেন নি ভালো?